যে বাংলাদেশ জামাত ইসলামকে যদি ইন করা হয় তাহলে এটা হবে না, কারণ তার মা এবং তার বাবা, যেমন বলি তার বাবা মুসলিম লীগকে অ্যাকোমোডেট করছেন, ন্যাপ এবং মুসলিম লীগ দুইটার মধ্যে দিয়ে বিএনপির উৎপত্তি, এবং শাহ আজিজুর রহমান জাদু মিয়া দুইজনাই কিন্তু সেন্টেন্স খাটা। আবার বলে দিচ্ছি, শাহ আজিজুর রহমান 5 বছর না, জাদু মিয়া 5 বছর জেলে খাটছিলেন যুদ্ধ অপরাধের জন্য, আর শাহ আজিজুর রহমান 2 বছর জেলে খাটছিলেন। সো যেখানে কনসিলিয়েশন করছেন তার বাবার আদর্শ থেকে সে তারেক রহমান বিচ্যুতি হবে এটা আশা করি না। দ্বিতীয় কথা, 90 সালে জামাতে ইসলামের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া যখন সরকার করলেন, এবং আপনাদের একটা মনে আছে বোধহয় বেগম খালেদা জিয়াও বলছিলেন এই দেলোয়ার হোসেন সাইদিদের যে বিচারটা হচ্ছে বিচারের নামে প্রহসন, এবং আমাদের মুক্তি দিবস হবে হচ্ছে 1972 সালের 13ই মার্চ। 1972 সালের 13ই মার্চ, যেদিন বঙ্গবন্ধুর দাবির পরিপ্রেক্ষিতে এদেশ থেকে 1.5 লক্ষ ইন্ডিয়ান সোলজার যখন এদেশ থেকে চলে গেল। বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বলেছেন একটি দলের কর্মকাণ্ড 71-এ মানুষ দেখেছে। এটি তিনি এই প্রসঙ্গেই বলেছেন যে অনেকেই বলছে আমাদেরকে দেখেছো, তাদেরকে দেখেছো, এবার 2 দলকে দেখা হয়েছে, এবার আরেকটি দল যাকে দেখা হয়নি তাদেরকে দেখার জন্য বলা হচ্ছে। সেই প্রসঙ্গেই তিনি এটি বললেন যে একটি দলের কর্মকাণ্ড 71-এ দেখেছে দেশবাসী। আমি যদি ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনাকে দিয়ে শুরু করি, আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ আপনাকে। ডিসেম্বর মাস আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় মাস, এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি, আসলে কি 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে? আমার মনে হয় এই প্রশ্নটা এখন সামনে নিয়ে আসা উচিত। 71 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ কি আদৌ স্বাধীনতা পেয়েছে কি পায়নি? সেদিন কি নামমাত্র মূল্যে পাকিস্তান সেনারা ভারতের কাছে সারেন্ডার করলেন, তারই পরিপ্রেক্ষিতে আমাদের একটা ভূখণ্ড মানচিত্রর কেবল একটা বহিঃপ্রকাশ হল। প্রকৃত স্বাধীনতা, সেই স্বাধীনতা কি কবে পেল? এবার আপনার প্রশ্নের উত্তরটা দিই যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব, আমার ধারণা আজকে উনি মা অসুস্থ থাকলে সন্তান অনেক সময় অনেক কথা বলে, সেটাকে ওইভাবে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কারণ তার সাথে এখন তাকে রাজনীতি ইলেকশনের মাঠে তাকে মাথা চালাতে হচ্ছে, তাকে তার কন্টেস্টেড বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে প্রার্থী নিয়ে একটু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, তারপরও মমতাময়ী মা মৃত্যু সজ্জায়। তো সেই সময় উনি 71 নিয়ে যে কথাটা বলছেন, আমি সম্মানের সাথেই বলবো, উনি সারা দেশকে বোঝাতে চেয়েছেন 71 আজ 53 বছর পরও কেন মীমাংসিত হলো না। 71 এই ইস্যু আজ এত বছর পরও কেন মীমাংসিত হলো না। যেমন আজকে আমি 15 অ্যামেন্ডমেন্টে মানে মামলা ছিল, সে মামলায় অ্যাপিলেট ডিভিশনে আমি উপস্থাপন করলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়া, কিন্তু এই কনস্টিটিউশনে বলে দিচ্ছেন যে শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, যেখানে তাজউদ্দিন সাহেব নিজে বলতেছেন যে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেননি, যেখানে দিস অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট। উনি 25 তারিখ সন্ধ্যাবেলা কি হইলেন, অ্যারেস্ট হলেন, একে খন্দকার বলতেছেন উনি ঘোষণা দেননি। তাহলে এই কনস্টিটিউশনে এই যে নিলেন, তাহলে এই মীমাংসা অমীমাংসিত। আমি একটু আগে আপনাকে বললাম 16ই ডিসেম্বর কেন আমার মনে হয়, দেখেন আমার পরিবার মুক্তিযুদ্ধে এই কথা বারবার বলার দরকার নাই, আমার মা বাবা সবাই যে সাফারার, বা বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধারা যে সাফারার, 16ই ডিসেম্বর যে সারেন্ডার অনুষ্ঠানটা হলো সেখানে কেন আমার মুক্তিযোদ্ধারা ছিল না? এই মুক্তিযুদ্ধটা তো আমাদের সবার, একটা লোকের কিন্তু না। কিন্তু এখানে আমি একটু অ্যাড করি, আপনি বাংলাদেশ ফোর্সের যে ওখানে উপস্থিতি ছিল, এই যে এগ্রিমেন্টের মধ্যে আত্মসমর্পণের যে দলিল, সেই দলিলে কিন্তু বাংলাদেশ ফোর্সের কথা উল্লেখ করা ছিল, সেটাও আপনাকে বলতে হবে। আপনি শুধু ভারতের কথা বলছেন, কিন্তু একটি অংশ তো আপনি অনুজ্জ রেখে যাচ্ছেন। আচ্ছা, এইটা আমি দেখলাম, আমি একটু সেজন্য আজকে নিয়ে এসেছি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। এটা একটু বলে দিই, প্রথম কোনো মিত্র বাহিনী বলে কোনো বাহিনী ছিল না, আবার মনে দিই জয়েন্ট ফোর্স বলে কোনো ফোর্স গঠন করা হয়নি, এরকম কোনো ট্রিটিও নেই।
সো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটা জয়েন্ট ফোর্স, আমাদের ফোর্সের সর্বাধিনায়ক ছিল জেনারেল MAJ ওসমানী, আর ইন্ডিয়ান ফোর্সের এখানে দেখেন সুন্দর করে বলতেছে, আমি একটু পড়ে শোনাই যেটা নিয়ে এই মিসকোট হচ্ছে। দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রিড টু সারেন্ডার অল পাকিস্তানি আর্ম ফোর্সেস ইন বাংলাদেশ to Lieutenant General Jagjit Singh Arora, General Officer Commanding in Chief of the India and Bangladeshi forces in the Eastern Theater. Where is the Bangladeshi forces? Secondly, এখানে তার সাইন থাকতে হবে। এটা আপা ভালো জানেন যে কন্ট্রাক্ট হতে গেলে যদি একটা কন্ট্রাক্টের পার্টিতে আমরা 3 জন আছি, যদি 3 জন যদি সাইন না করে আমি আপনাকে বলতে পারি না ইউ আর বাইন্ড বাই দিস। ঠিক আছে, আমরা এখানে বাংলাদেশ ফোর্সের কথা উল্লেখ করা আছে, সেটাই আমি বলতে চাইছি। না আমি একটু পরে ওখানে শেষ করে দিই আরেকটু। The Pakistan Eastern Command shall come under the order of Lieutenant General Jagjit Singh Arora as soon as this instrument has been signed. Full stop. কোথায় বাংলাদেশ সৈন্যের কথা বলা আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপনি যে কথাটা বলছেন, এখন মুক্তিযুদ্ধকে যেন খারিজ করে দেওয়ার মতো একটা অবস্থায় আমরা চলে যাচ্ছি। এরকমটাই মনে হচ্ছে যে এটা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি, আপনি ভারতকে সামনে নিয়ে আসছেন। এই বক্তব্যটার সাথে ভারতের বক্তব্যের একটা মিল আমি দেখতে পাই, কারণ ভারত কিন্তু বরাবর বলে এসেছে এবং ভারতের বিভিন্ন দলিলেও আমরা দেখেছি যে এই যুদ্ধটা ছিল ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ। আপনারা ভারতের এগেইনস্টে এত কথা বলেন, তাহলে ভারতের এই ন্যারেশন কেন আপনারা? এই জন্য একটু আগে বললাম 16ই ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধ না, মুক্তি দিবস হবে না, আমাদের মুক্তি দিবস হবে হচ্ছে 1972 সালের 13ই মার্চ। 1972 সালের 13ই মার্চ, যেদিন বঙ্গবন্ধুর দাবির পরিপ্রেক্ষিতে এদেশ থেকে 1.5 লক্ষ ইন্ডিয়ান সোলজার যখন এদেশ থেকে চলে গেল। আপনারা হয়তো জানেন কিনা জানি না, 16ই ডিসেম্বর যখন এই পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করলো, তারপর সমস্ত বিভাগীয় জেলাগুলোর হেডকোয়ার্টারের ডিসিদেরকে ডেকে সেই জেলাগুলোর দায়িত্বভার নিয়েছিল ইন্ডিয়া। কেন তা নিবে? এবং এটা যদি শামসুল্লাহ সাহেবের বইয়ে আপনার পড়লেই দেখতে পাবেন। সেই জন্যে যতদিন পর্যন্ত ইন্ডিয়ান সৈন্য এদেশে ছিল আমরা স্বাধীনতা পাইনি। আমরা মার্কেট মানে আধিপত্যবাদ, অর্থনৈতিক আধিপত্যবাদের কথা বাদ দেন, সৈন্য যতদিন 13ই মার্চ 1972 সাল পর্যন্ত এদেশে ছিল ততদিনকে আমাদের আসলে স্বাধীনতা হয়েছিল। তাহলে আমাদের স্বাধীনতা দিবস যখন 16ই ডিসেম্বর করতেছি, তখন মোদি যখন টুইট করে বলে 16ই ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, যখন আমাদের সম্মানিত সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের মিটিং হয়, সেই মিটিংয়ের পিছনে জেনারেল অরোরা আর নিয়াজির সারেন্ডার ছবি দেওয়া হয়, এই যে অবমাননা আমার মুক্তিযোদ্ধাকে, এটা তো আমাদেরকে অবমাননা। আমরা তো এই অবমাননা মানার জন্য তো মুক্তিযুদ্ধ করিনি, মুক্তিযুদ্ধ তো আমাদের লক্ষ লক্ষকে মুক্তি সেনারা করছে। এই মুক্তি আমার আপনার ভাই বোন। ওকে, কিন্তু আত্মসমর্পণটা 16ই ডিসেম্বরে যে সময় হয়েছিল সেই সময়ে আপনি উল্লেখ যেটা করা আছে সেটাকে আপনি না মেনে বলছেন 13ই মার্চে যাওয়ার কথা, সেই বিষয়ে আমরা মন্তব্য আমি জানবো। কিন্তু আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে একটি দলের কর্মকাণ্ড 71 দেখেছে দেশবাসী, সেই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? আসলে কি দেশবাসী 71 দেখেছে কিনা, নাকি দেশবাসী ভুলে যাচ্ছে? একটি দল বলতে উনি পাকিস্তানের যে পাকিস্তান সেনাবাহিনীর যে অপারেশন এটাকে মিন করছে না কোনো দলকে মিন করছে, এটা উনি যতক্ষণ পরিষ্কার করবে না ততক্ষণ মনে হয় আমাদের এর মধ্যে যাওয়া উচিত না। কেন বলতেছে এই কথা? যে বাংলাদেশ জামাত ইসলামকে যদি ইন করা হয় তাহলে এটা হবে না, কারণ তার মা এবং তার বাবা, যেমন বলি তার বাবা মুসলিম লীগকে অ্যাকোমোডেট করছেন, ন্যাপ এবং মুসলিম লীগ দুইটার মধ্যে দিয়ে বিএনপির উৎপত্তি, এবং শাহ আজিজুর রহমান জাদু মিয়া দুইজনাই কিন্তু সেন্টেন্স খাটা। আবার বলে দিচ্ছি, শাহ আজিজুর রহমান 5 বছর না, জাদু মিয়া 5 বছর জেলে খাটছিলেন যুদ্ধ অপরাধের জন্য, আর শাহ আজিজুর রহমান 2 বছর জেলে খাটছিলেন। সো যেখানে কনসিলিয়েশন করছেন তার বাবার আদর্শ থেকে সে তারেক রহমান বিচ্যুতি হবে এটা আশা করি না। দ্বিতীয় কথা, 90 সালে জামাতে ইসলামের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া যখন সরকার করলেন, এবং আপনাদের একটা মনে আছে বোধহয় বেগম খালেদা জিয়াও বলছিলেন এই দেলোয়ার হোসেন সাইদিদের যে বিচারটা হচ্ছে বিচারের নামে প্রহসন, এবং এই মির্জা আর মহাসচিব মহাদয় উনি পর্যন্ত বলেছেন এটা বিচারের নামে প্রহসন।